নমস্কার বন্ধুরা, মিষ্টি গল্প চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভীষণ ভালো আছেন। মানকুণ্ডু সার্কাস মাঠের প্রতিমা দেখে হাঁটতে হাঁটতে আমরা চলে আসি চন্দননগরের তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পূজা সমিতির ঠাকুর দেখতে। এখানকার প্রতিমা চন্দননগরের সবথেকে বড় প্রতিমা। এখানকার মানুষ এখানকার প্রতিমাকে রানীমা বলে সম্বোধন করেন। কি অসাধারণ মায়ের মূর্তি, দেখতেই পাচ্ছেন। যেমন সুন্দর মণ্ডপ সজ্জা আর মায়ের মূর্তি, মায়ের রূপ নিয়ে তো আলাদা করে কোনো কথাই বলার নেই। এত অসাধারণ দেখতে লাগছে মাকে। তারপরে আমরা চলে আসি গোপালবাগ সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির ঠাকুর দেখতে। এখানকার এবারের থিম ছিল গোপালবাগের রাজবাড়ি। দেখতেই পাচ্ছেন রাজবাড়ির আদলে কি সুন্দর করে পূজা মণ্ডপটি প্রস্তুত করা হয়েছে। রাজবাড়িতে যে সমস্ত জিনিসপত্র থাকে সেই সমস্ত জিনিসপত্র দিয়েই সুন্দরভাবে পূজা মণ্ডপটি সাজানো হয়েছে। আর দেখতেই পাচ্ছেন মাতৃমূর্তি তো অসাধারণ করেছে। এরপরে আমরা চলে আসি লিচুতলার জগদ্ধাত্রী প্রতিমা দেখতে। এখানকার এবারের থিম ছিল আশ্রয়। মণ্ডপের প্রবেশের সময় দেখতে পাচ্ছেন একটা বড় পাখির বাসা করা হয়েছে এবং তাতে অনেক ছোট ছোট পাখি, খেলনা পাখি আটকানো আছে এবং দুধারে একটা মাচা তৈরি করে ছোট ছোট হাঁড়ির মধ্যে ফুটো করে পাখি বসিয়ে দেওয়া হয়েছে, পাখির ঘর বোঝানো হয়েছে। এরপরে আমরা মণ্ডপে প্রবেশ করি। মণ্ডপের দুই ধারেও এরকম একইভাবে ছোট ছোট হাঁড়িতে পাখির বাসা করা হয়েছে। উপরে আকাশ দেখতে পাচ্ছেন আর এখানে একটা বড় গাছ দেখতে পাচ্ছেন। গাছে কোনো পাতা নেই। আসলে এখানে বোঝানো হয়েছে যে হারে জল দূষণ বা নদী দূষণ হচ্ছে তাতে গাছও ক্ষতিগ্রস্ত হচ্ছে, গাছে পাতা থাকছে না, ফলে পাখিদের বাসাও তৈরি হচ্ছে না, ফলে পাখিরা তাদের আশ্রয় হারাচ্ছে। সেটাই এখানকার মূল ভাবনা। এরপরে এই যে দেখতে পাচ্ছেন এখানকার মাতৃ প্রতিমা। এরপরে আমরা চলে আসি কপালীপাড়া সাহেব বাগান সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির ঠাকুর দেখতে। এবারে এখানকার প্রাক হীরক জয়ন্তী বর্ষ। ভীষণ সুন্দর করে পূজা মণ্ডপটি সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত হাতে আঁকা, এত সুন্দর লাগছিল দেখতে। আর এই যে এখানকার মাতৃ প্রতিমা, এক কথায় অসাধারণ করেছিল। এরপর আমরা চলে আসি রথেশ্বরক জগদ্ধাত্রী পূজা কমিটির ঠাকুর দেখতে। খুব সুন্দর থিম করেছে দেখতে পাচ্ছেন এখানে। আর এই যে সামনে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটা আসল মূর্তি নয়, আসল মূর্তি ভিতরে আছে। আমরা ধীরে ধীরে মণ্ডপের ভিতরে প্রবেশ করতে থাকি। এই যে দেখতে পাচ্ছেন, আমি এক্স্যাক্টলি এখানকার থিমটা জানি না, তবে কোনো রাজপ্রাসাদ বা এরকমই মনে হচ্ছিল করেছে, কিন্তু ভীষণ সুন্দর করেছে। এই যে এইখানে আছে মায়ের আসল মূর্তি, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করেছে এখানকার মাতৃমূর্তি। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি হালদারপাড়া ষষ্ঠীতলার জগদ্ধাত্রী প্রতিমা দেখতে। এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমরা পূজা মণ্ডপে প্রবেশ করছি। এখানকার পূজা মণ্ডপটি ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। দিনের বেলাতে এত সুন্দর লাগছিল, রাতের আলোতে আরোই সুন্দর লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানকার প্রতিমা। এরপরে আমরা চলে আসি লালবাগান পাদ্রিপাড়া জগদ্ধাত্রী পূজা সমিতির প্রতিমা দর্শন করতে। এখানকার এবারের ভাবনা ছিল ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। দেখতেই পাচ্ছেন মণ্ডপের ভিতরে কি অসাধারণ দক্ষতার সঙ্গে ভাবনাকে প্রস্ফুটিত করে তোলা হয়েছে। ভীষণ সুন্দর করে পূজা মণ্ডপটি সাজানো হয়েছে। তারপরে আমরা চলে আসি বাগবাজার চৌমাথার জগদ্ধাত্রী প্রতিমা দর্শন করতে। এখানকার এবারের থিম ছিল জাগতিক। প্যান্ডেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যে উপরে আকাশ, আকাশে কত তারা, গ্রহ, নক্ষত্র সমস্ত দেখানো হয়েছে। আর এই যে মাতৃমূর্তি, খুব সুন্দর করেছে এখানকার মাতৃমূর্তি। এরপরে আমরা চলে আসি মধ্যাঞ্চলের জগদ্ধাত্রী প্রতিমা দর্শন করতে। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে আমরা পূজা মণ্ডপে প্রবেশ করি। মণ্ডপটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল, পটচিত্র এঁকে সাজানো হয়েছিল। আর মায়ের সাবেকি রূপ তো এক কথায় অসাধারণ ছিল।
সর্বশেষ আমরা চলে আসি চন্দননগর ফটকগোড়া জগদ্ধাত্রী পূজা সমিতির ঠাকুর দেখতে। এটা কোনো প্যান্ডেল নয়, প্রতিষ্ঠিত মন্দির। এই মন্দিরেই দেবী পূজিতা হন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মাতৃ প্রতিমা এখানকার। তো আপনাদের কেমন লাগলো ভ্লগটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভ্লগটা এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভ্লগে। আজকের মতো টাটা।